হ্যালো ওয়ারিয়ার্স, ওয়েলকাম ব্যাক। তোমাদের যে 5টা করে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, অ্যান্টোনিম, সিনোনিম, ফ্রেজাল ভার্ব, একটা ক্লজ টেস্ট, ইডিয়াম ফ্রেজ, এগুলোর যে সেশনটা আমি চালাচ্ছি সেটা আজকে পার্ট 4। তো চলো স্টার্ট করি আজকের ক্লাস। দেখো, এখানে ফার্স্ট কোশ্চেন যেটা বলে দিয়েছে, আ পার্সন হু ইটস টু মাচ, যে বেশি খায়, ঠিক আছে, খুব বেশি পরিমাণে খায়, তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি অপশন নাম্বার বি, গ্লুটেন। আচ্ছা, গ্লুটেন তো আমরা জেনে গেলাম, কিন্তু এরপর এপিকিওর মানে কি, গ্লুটেন মানে আমি বললাম, গভর্নমেন্ট মানে কি, ক্যানাবেল মানে কি, এগুলো তো জানতে হবে। দেখো, এপিকিওর মানে হচ্ছে এ পার্সন হু এনজয়েস ফাইন ফুড অ্যান্ড ড্রিঙ্ক, যে ভালো খাবার, ভালো মানে পানীয় জাতীয় জিনিস, এগুলো মানে যে এগুলো ভালো জিনিস, ভালো খাবার সেগুলো খায়, ঠিক আছে। গ্লুটেন মানে আমি কি বললাম, যে খুব বেশি খায়। আচ্ছা, গভর্নমেন্ট মানে কি বলতো, এ পার্সন হু নোজ আ লট অ্যাবাউট গুড ফুড, মানে যে খুব ভালো ভালো খাবার সম্পর্কে জানে, তাই না? তো দ্যাট ইজ গভর্নমেন্ট। আচ্ছা, আর ক্যানিবেল, ক্যানিবেল মানে কি, যে হিউম্যান ফ্লেশ খায়, ঠিক আছে। হিউম্যান ফ্লেশ মানে বুঝতেই পারছো, মানুষের যে মানে মাংস হয় সেটা বলতে চেয়েছে ক্যানিবেল। ওকে, নেক্সট কোয়েশ্চেন, অ্যা স্পিচ ডেলিভার্ড উইদাউট প্রিপারেশন। আচ্ছা, স্পিচ ডেলিভার্ড উইদাউট প্রিপারেশন, কেউ একজন ধরো মানে ধরো নিচেতে বসে আছে, ঠিক আছে, মঞ্চে সেলিব্রেশন হচ্ছে, তো নিচে একজন বসে আছে, তো হঠাৎ যে ওইখানে অ্যাঙ্কার সে বলে দিল আপনি উঠে আসুন, একটা স্পিচ দিতে হবে, তাই না, হঠাৎ করে। তো ওই লোকটা গেল, গিয়ে স্পিচ দিল, কি ওই স্পিচটা কি মানে নিজে থেকে তৈরি করে এসেছিলো? আসেনি, ওখানে গিয়ে অটোমেটিক ওই গিয়ে মানে তৈরি করতে হলো, স্টেজে মেকআপ দিতে হলো জিনিসটা অ্যাকচুয়ালি। তো ওটা কী হয়ে যাবে, ওটা হয়ে যাবে তোমার এক্সটেম্পো, ঠিক আছে। এক্সটেম্পোর মানে হচ্ছে স্পিচ উইদাউট প্রিপারেশন বলতে পারো। আচ্ছা, ডায়লগ, ডায়লগ মানে কি? ডায়লগ হচ্ছে ধরো দুটো পার্সন, দুজন কথা বলছে, তাদের মধ্যে যে কনভারসেশনটা সেটাকে আমরা ডায়লগ বলছি, ঠিক আছে। আচ্ছা, ডিবেট মানে কি? ধরো একটা টপিক নিয়ে ডিসকাস করা হচ্ছে, ঠিক আছে, সেটা হচ্ছে তোমার ডিবেট। মানে এর পক্ষ নিচ্ছে, এ ওর বিপক্ষ নিচ্ছে, মানে একটা টপিক দিলাম ধরো, ঠিক আছে। তো ধরো আমি একটা টপিক বললাম যে অনলাইন এডুকেশন ইজ বেটার দ্যান অফলাইন এডুকেশন, এটা নিয়ে কেউ ফরে বলবে, কেউ এগেনস্টে বলবে, বুঝতে পারলে? তো সেটা হচ্ছে একটা ডিবেট, ডিবেট কম্পিটিশন স্কুলে হয়ে থাকে, সবাই জানো। তো এক্সটাম্পোর মানে কি বললাম, স্পিচ অর পারফরমেন্স ডান উইদাউট প্রিপারেশন, বললাম এক্সটাম্পোর। আচ্ছা, সারমন, সারমন মানে কি, রিলিজিয়াস স্পিচ, ঠিক আছে, রিলিজিয়াস স্পিচ যেটা দেওয়া হয় ইউজুয়ালি গিভেন ইন চার্চ, চার্চে বেশিরভাগ যে স্পিচটা দেয়, মানে ফাদার বা পোপ যে স্পিচটা দেয়, সেটাকে তোমার স্পিচটা দেয়, সেটা হচ্ছে তোমার সারমন বলে, ঠিক আছে। চলো থার্ড নম্বর কোয়েশ্চেনটা দেখি কি বলেছে, দ্য মিটিং ওয়াজ ড্যাশ ডিউ টু ব্যাড ওয়েদার, এটা হয়ে যাবে তোমার অপশন নাম্বার এ, কল্ড অফ। কল্ড অফ মানে কি বলতো, কল্ড অফ মানে হচ্ছে ক্যান্সেল করা, ঠিক আছে। আচ্ছা, কল্ড অফ মানে ক্যান্সেল করা বুঝলাম। লুকড আফটার মানে কি? লুকড আফটার মানে হচ্ছে কারো খেয়াল রাখা, টেক কেয়ার অফ। আচ্ছা, টার্ন আউট, টার্ন আউট মানে কি বলতো, রেজাল্টেড, মানে কি রেজাল্ট বা শোড আপ, ঠিক আছে। টার্ন আউট মানেটা আমি তোমাকে কী বোঝাবো, ধরো ধরো তুমি একটা মানুষের সঙ্গে তোমার পরিচয় হয়েছে, তুমি জানতে যে এই মানুষটা খুব ভালো, ঠিক আছে, মানে ও তোমাকে কি খুব ভালো দেখাতো যে হ্যাঁ এই মানুষ আমি খুব ভালো, তাই না। কিন্তু হঠাৎ একটা সিচুয়েশানে পড়ে তুমি সেই মানুষটা আসল রূপটা দেখতে পেলে, ঠিক আছে, টার্ন আউট টু বি ইভিল। তো সেটা হচ্ছে তোমার টার্ন আউট, মানে কি ও নিজের আসল রূপটা তোমাকে দেখালো, রাইট, দ্যাট ইজ টার্ন আউট। ওকে, সেট ইন, সেট ইন মানে কি, বিগ্যান অর সিম লাইক টু কন্টিনিউ, এরপর চালু হবে ধরো, ঠিক আছে, এবার মুভিটা চালু হবে বা তোমার খেলাটা চালু হবে, তো দ্যাট ইজ সেট ইন, বিগেন যেটা বলা হয়। এটা বেশিরভাগ সময় কখন হয় জানো, ধরো বৃষ্টি পড়বে, ঠিক আছে, ঠান্ডা ওয়েদার আসছে বা ওয়েদার, যে কোনো ওয়েদার কন্ডিশন, সেই সময় আমরা সেট ইনটাকে ইউজ করি, বোঝা গেছে। চলো নেক্সট, সি ড্যাশ হার ওল্ড ফ্রেন্ড অ্যাট দ্য মার্কেট ইয়েস্টারডে, এটা হয়ে যাচ্ছে তোমার র্যান ইনটু। র্যান ইনটু মানে কি বলতো, হঠাৎ করে দেখা করা, ঠিক আছে, মানে তোমার কোনো এক্সপেকটেশন ছিল না বা তুমি কোনো প্ল্যান করে যাওনি যে ওর সঙ্গে আমার দেখা হবে, বাট হঠাৎ তোমার দেখা হয়ে গেল, ঠিক আছে, মিট আনএক্সপেক্টেডলি, দেখো লেখা আছে। চলো, ব্রোক আউট মানে কি, ব্রোক আউট মানে হচ্ছে এসকেপ করা, ঠিক আছে, বা ধরো হঠাৎ করে কিছু স্টার্ট হয়ে গেল, দ্যাট ইজ ব্রোক আউট। মানে কেউ ধরো পালালো, জেল থেকে পালালো, তখন আমি ব্রোক আউটে ইউজ করব, ঠিক আছে, যে কেউ ধরো জেল থেকে পালালো তখন আমি ব্রোক আউটে ইউজ করব। আবার ধরো হঠাৎ করে কোনো একটা মহামারী চালু হয়ে গেলো, যেমন কোভিড-19 হয়েছিল, সেটা হচ্ছে ব্রোক আউট,
ঠিক আছে, বোঝা গেছে? এইরকম সিনারিও থাকলে কিন্তু তোমাকে এই টার্মটা ইউজ করতে হবে, ঠিক আছে? এটা কিন্তু এই জন্যই ইম্পর্টেন্ট, বুঝতে পারলে? চলো, র্যান ইন্টু বললাম, র্যান ইন্টু মানে হঠাৎ করে দেখা হয়ে যাওয়া। আচ্ছা, পুট আপ মানে কি বলো তো? অ্যাকোমোডেট করা বা রেজড, ঠিক আছে? ধরো অ্যাকোমোডেট করা বা রেজড করা মানে কি? হাত তোলা, ঠিক আছে? এ হ্যান্ড, এ সাইন, ঠিক আছে? দ্যাট ইজ পুট আপ। আচ্ছা, মেড আপ মানে কি বলো তো? মেড আপ মানে হচ্ছে নিজে থেকে কিছু ধরো বানিয়ে বলে দিলাম আমি, ঠিক আছে? মেড আপ স্টোরি বলো না, যে ধরো যারা ঢপ মারতে পছন্দ করে বেশি, তাহলে কি নিজে থেকে একটা স্টোরি বানিয়ে বলে দেয়, তো দ্যাট ইজ মেড আপ। বোঝা গেছে? ওকে, চলো নেক্সট দেখি কী আছে। 5, প্লিজ ড্যাশ দ্য লাইটস বিফোর ইউ লিভ। এটা কি হবে? দেখো, লাইটসটাকে ধরো তো নিচেতে খুলে নামাতে বলবো না আমি, তো এটা টেক অফ তো হবে না। আচ্ছা, লুক আপ, লাইটের ওপর দিকে তাকাও, এটাও তো হচ্ছে না। আচ্ছা, কল আউটটাও হচ্ছে না। টার্ন অফ হয়ে যাবে এর কারেক্ট অ্যান্সার। কেন? টার্ন অফ মানে কি? বন্ধ করা, ঠিক আছে? শাট ডাউন করা, এক কথায় বলতে পারো, বন্ধ করা। আচ্ছা, টেক অফ মানে কি? টেক অফ মানে ধরো জামা কাপড় খোলা বা জুতো খোলা, যেটা হচ্ছে টেক অফ ইউর শুজ, বলি না? আচ্ছা, টার্ন অফ মানে আমি কি বললাম? সুইচ অফ করা। লুক আপ মানে কি? কিছু খোঁজা, ঠিক আছে? কিছু খুঁজছি আমি, তো দ্যাট ইজ লুক আপ। আচ্ছা, কল্ড আউট মানে কি? জোরে চেঁচানো, জোরে চেঁচাচ্ছি আমি, দ্যাট ইজ কল্ড আউট, সাউট যেটাকে আমি বলি। ওকে, তো চলো নেক্সট দেখি কী আছে। হি ড্যাশ দ্য জব বিকজ অফ দ্য লো স্যালারি। এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে তোমার টার্ন ডাউন। টার্ন অন নিশ্চয়ই হবে না, টুক অফ হবে না, ব্রোক আপ হবে না, তাই না? এটা কোনো রিলেশনশিপের কথা বলা হচ্ছে না যে ব্রোক আপ হবে, রাইট? তো এটা কী হয়ে যাবে? এটা হয়ে যাবে টার্ন ডাউন। টার্ন ডাউন মানে কি বলো তো? টার্ন ডাউন মানে হচ্ছে ক্যান্সেল করে দেবো, এক কথাই বলতে পারো। আচ্ছা, দেখো, টার্ন ইন মানে কি? অন মানে কি? টার্ন অন মানে কি? স্টার্টেড সামথিং, ঠিক আছে? ধরো কোনো লাইট জ্বালালাম বা কোনো মেশিন স্টার্ট করলাম, আমি জেনারেটর স্টার্ট করলাম, ঠিক আছে? তো দ্যাট ইজ টার্ন অন, ঠিক আছে? অর বিকাম এক্সাইটেড, বা এক্সাইটেড ফিল করা, ঠিক আছে? ওটাকেও টার্ন অনই বলে। ওকে, তো টার্ন ডাউন মানে কি? রিজেক্ট করা বা রিফিউজ করা, ঠিক আছে? আচ্ছা, টুক অফ মানে কি বলো তো? টুক অফ মানে ধরো, আমি কীরকম বোঝাই, রিমুভ করা কোনো জিনিসকে। ধরো একটা মানে তুমি ধরো একটা গিফট কিনেছো, ঠিক আছে? গিফটের ওপরে তো একটা র্যাপার আছে, সেটাকে তুমি খুলে দিলে, ঠিক আছে? তো দ্যাট ইজ টুক অফ, রিমুভ করা, আমি যেটা বোঝাতে চাইলাম। নেক্সট, টার্ন ডাউন মানে কি? আমি বললাম রিজেক্ট করা। আচ্ছা, ব্রোক আপ মানে কি? কোনো জিনিসকে শেষ করে দেওয়া, যেমন কি রিলেশনশিপ হতে পারে বা কোনো মিটিং হতে পারে, ঠিক আছে? দ্যাট ইজ এন্ডেড আ রিলেশনশিপ অর মিটিং। বোঝা গেছে? চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। নেক্সট কোশ্চেন দেখো দিয়েছে, কোশ্চেন নাম্বার 7, দে ড্যাশ অ্যা নিউ সিস্টেম ফর এমপ্লয়িজ ফিডব্যাক। ঠিক আছে, মানে কি? একটা নতুন, নিশ্চয়ই বলতে চাইছে এখানে যে একটা নতুন সিস্টেম নিয়ে এসছে, তাই না? তাহলে গেভিন হবে না, ওয়েন্ট থ্রু হবে না, লুক আপও হবে না। এটা কী হয়ে যাবে? এটা হয়ে যাবে তোমার ব্রট অ্যাবাউট মানে কি বলো তো? নতুন কোনো জিনিস হলো আমি ইন্ট্রোডিউস করলাম বা ইনিশিয়েট করলাম, দ্যাট ইজ ইয়োর ব্রট অ্যাবাউট। ঠিক আছে, দেখো, ব্রট অ্যাবাউট ইকুয়ালস কজড অর ইনিশিয়েটেড, এক কথায় নতুন কোনো জিনিস ইন্ট্রোডিউস করা। ঠিক আছে, আচ্ছা, গেভ ইন মানে কি? গেভ ইন মানে সারেন্ডার করা। ঠিক আছে, আর লুক আপ মানে হচ্ছে সার্চ ফর অর ইমপ্রুভমেন্ট। ঠিক আছে, ইমপ্রুভড এক কথায় বলতে পারো। লুকড আপ মানে কি বলতো? নিজে ধরো তুমি ম্যাথসে উইক, তো তুমি নিজে ম্যাথসে স্ট্রং করলে, নিজেকে ইমপ্রুভড করলে, তাই না? ইমপ্রুভমেন্ট। আচ্ছা, লুক আপ মানে এটা হচ্ছে সার্চ ফর, কাউকে খুঁজছো তুমি বা কোনো জিনিসটাকে খুঁজছো, সেটা হচ্ছে লুকড আপ। ঠিক আছে, যখন দেখবে কোনো সেন্টেন্সে এইরকম কোনো একটা সিনারিও তৈরি করছে যেখানে কাউকে খোঁজার কথা বলা হচ্ছে, কোনো জিনিসকে খোঁজার কথা বলা হচ্ছে, বা ধরো ইমপ্রুভমেন্টের কথা বলা হচ্ছে, তো তখন আমরা লুকড আপ ইউজ করবো। কিন্তু এইগুলোর কিন্তু পড়ানোর এটাই মানে, এটাই মিনিং, যে এই যে তুমি গেভ ইন, লুক আপ এগুলো দেখছো, এগুলো তোমাকে মিনিংটা এই জন্যই জানতে হবে। ধরো একটা সেন্টেন্স, এই যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়ে দিয়েছে, এখানে কি বোঝাতে চেয়েছে সেইটা বুঝে কিন্তু তোমাকে ইউজ করতে হবে। যেমন এইখানে দেখো, আমি ইনিশিয়েটেড, এই যে ব্রট অ্যাবাউট, এর মানে ইন্ট্রোডিউস করা বা ইনিশিয়েটেড করা কোনো জিনিসকে, তো এটা আমি বুঝলাম, আমি জানি বলেই এটা বলতে পারলাম। কেন বলো তো? কারণ দেখো, এইখানে যখনই বলেছে যে একটা নতুন সিস্টেম এসছে এমপ্লয়ীদের ফিডব্যাকের জন্য, তাহলে কি একটা নতুন সিস্টেম নিশ্চয়ই নিয়ে এসছে, এটাও বুঝতে হবে আমাকে, তাই না? তো এই জন্য আমি কিন্তু ব্রট অ্যাবাউটটা সিলেক্ট করলাম।
আচ্ছা যদি বলতো যে কোনো আমাদের মানে এমপ্লয়িগুলোকে সারেন্ডার করার কথা বলা হয়েছে, পুলিশ এসছে, তো পুলিশ এসছে যখন কি এমপ্লয়িদেরকে ধরেছে মানে কি সারেন্ডার করবে, তাই না? তো সেটা হয়ে যাবে তোমার গেভিন, তখন আমি গেভিন ইউজ করতাম। বোঝা গেছে? মানে যে সেন্টেন্সটা যেরকমভাবে বোঝাতে চাইবে সেই সেন্টেন্সটা কিন্তু আমাদেরকে সেইভাবে ইউজ করতে হবে, বুঝলে তো? এই গেভিন, লুক আপ এরকম ইউজ করতে হবে। বোঝা গেছে? চলো নেক্সট, অ্যা ব্লেসিং ইন ডিসগাইজ অনেকবার বলেছি, অ্যা হিডেন অ্যাডভান্টেজ, ঠিক আছে, অনেকবার ক্লাসে করেছি। যাকে বার্ন দ্য মিডনাইট অয়েল, বার্ন দ্য মিডনাইট অয়েল মানে কি ওয়ার্ক লেট ইনটু দ্য নাইট, ঠিক আছে, বেশি ধরো অনেক রাত পর্যন্ত জেগে কাজ করছো, সেটা হচ্ছে তোমার ওয়ার্ক লেট ইনটু দ্য নাইট। কী হলো ব্যাপারটা? চলো নেক্সট দেখি কী আছে। বিট অ্যারাউন্ড দ্য বুশ। আচ্ছা বিট অ্যারাউন্ড দ্য বুশ মানে কি বলো তো? ধরো একটা কথা চলছে, কথার মধ্যে যেটা মেন টপিক নিয়ে কথা ছিল সেটা থেকে আমরা অনেক দূরে চলে গেলাম, ঠিক আছে, সেটা কি বিট অ্যারাউন্ড দ্য বুশ, মানে অ্যাভয়েড দ্য মেন টপিক। কোশ্চেন নাম্বার 10 হচ্ছে অপশন নাম্বার এ আনসার, ঠিক আছে, অ্যাভয়েড দ্য মেন টপিক। চলো 11, ইন হট ওয়াটার। ইন হট ওয়াটার মানে কি বলো তো? ইন ট্রাভেল। দেখো গরম জল আমরা সহ্য করতে পারি, শীতকালে তবু ঠিক আছে, গরমকালে যদি গরম জল দেওয়া হয় তোমাকে চান করার জন্য, তখন হবে? তুমি চান করতে পারবে না, তখন কি ইন ট্রাভেল, প্রবলেমের মধ্যে পড়ে যাবে তুমি, রাইট? চলো নেক্সট, দ্য বল ইজ ইন দ্য কোর্ট, ইন ইয়োর কোর্ট। আচ্ছা বল ইজ ইন ইয়োর কোর্ট মানে কি? টেনিস খেলছো, আমি আগেও বুঝিয়েছি এটা যদিও, টেনিস খেলছো, টেনিস খেলে কি ও ওই দিক থেকে মারলো, বলটা এসে তোমার কোর্টে পড়লো। কোর্ট মানে কি বলো তো? এই যে জিনিসগুলো থাকে না, এই যে ফিল্ডটার কথা বলা হচ্ছে, আশা করি দেখতে পাচ্ছ। এখানে ধরো নেটটা আছে, এইখানে একটা প্লেয়ার আছে, এইখানে তুমি আছো, ঠিক আছে, তো এটা হচ্ছে তোমার, এ বলটাকে মারলো, এরপর তোমার কোর্টে পড়েছে বলটা, এবার তোমাকে মারতে হবে, তবে বলটা এদিকে এসে পড়বে। তো দ্য বল ইজ ইন ইয়োর কোর্ট, তাহলে যখন তোমাকে মারতে বলছে মানে এখানে কি বলতে বলেছে? এখানে বলতে বলেছে ইটস ইয়োর ডিসিশন বা ইটস ইয়োর অ্যাকশন, তাই না? লস্ট এ চান্স হবে না, গেম ইজ ওভার হবে না, ইউ আর ইন এ স্টেডিয়াম এটাও হবে না, তো এটা কী হবে? ইটস ইয়োর ডিসিশন, ঠিক আছে, এবার তোমার সিদ্ধান্ত নেওয়ার সময়, এটাই বোঝাতে চেয়েছে। আচ্ছা চুজ দ্য সিনোনিম, এরপরে এসছে আমাদের সিনোনিম। সিনোনিম মানে কি? এস ফর সিনোনিম, এস ফর সেম, ওকে? তো সিনোনিম, ডেঞ্জারাস, ডেঞ্জারাসের সিনোনিম কি? ডেঞ্জারাসের সিনোনিম কি? সেফ হবে? কখনো হবে না। কেয়ারফুল হবে না, উইক হবে না, কী হয়ে যাবে? রিস্কি, রিস্কি মানেও কি ডেঞ্জারাস, একই মিনিং, ভয়াবহ এক কথায় বলতে পারো। আচ্ছা সাইলেন্ট, সাইলেন্ট মানে কি? জোরে চিৎকার করা? একদমই না, সিনোনিম বলেছে এখানে, সেম মিনিং বলেছে। ফাস্ট হবে? হবে না। ব্রাইট হবে? হবে না। এটা কি হবে? কোয়াইট। সাইলেন্ট মানেও নিস্তব্ধ, কোয়াইট মানেও মানে নিস্তব্ধ, কোনো আওয়াজ নেই, ঠিক আছে। চলো নেক্সট দেখি 15 নাম্বার কোশ্চেন। এরপর এটাও হ্যাঁ সিনোনিমই দিয়েছে, ভ্যাকেন্ট। ভ্যাকেন্ট মানে কি বলো তো? খালি জায়গা, যেটা বোঝাচ্ছে। এই চারটা অপশনের মধ্যে তোমার কি মনে হচ্ছে কোনটা তোমার ভ্যাকেন্টে মানে খালি জায়গা বোঝাতে চাইছে? ফুল, ফুল মানে তো ভর্তি, ডার্টি মানে তো নোংরা, হিউজ মানে তো অনেক বড় বোঝাতে চাইছে। তাহলে এমটি মানে কি? এমটি মানেও ফাঁকা, আর ভ্যাকেন্ট মানেও ফাঁকা, খালি জায়গা, রাইট। চলো এরপর দিয়েছে অ্যান্টোনিম। অ্যান্টোনিমে কী চাইছে? সাকসেস, সাকসেস। তাহলে সাকসেসের এখানে কী হবে? উল্টো কী হবে? ফেলিয়ার, ঠিক আছে। চলো নেক্সট। আচ্ছা জেনারেস, জেনারেস মানে কি বলতো? যে খুব ভালো প্রকৃতির, মানে খুব কাইন্ড বলতে পারো। এই যে কাইন্ড, পোলাইট, হেল্পফুল, এগুলো সব, এই যে কাইন্ড, এই যে পোলাইট, এই যে হেল্পফুল, এগুলো সব হচ্ছে জেনারেসের তোমার সিনোনিম কিন্তু। আর অ্যান্টোনিম কি? অ্যান্টোনিমটা হবে তোমার অপশন নাম্বার বি, সেলফিশ, ঠিক আছে। আর এগুলো কি? এগুলো হচ্ছে তোমার ওর সিনোনিম, এই যে কাইন্ড, পোলাইট, হেল্পফুল, এগুলো সব মানেই হচ্ছে কিন্তু তোমার জেনারেস, সিনোনিম। আর সেলফিশটা কি? সেলফিশটা হচ্ছে তোমার এর অ্যান্টোনিম, মানে অপোজিটটা, বোঝা গেছে। চলো এরপর আমাদের সব থেকে ইন্টারেস্টিং জিনিস যেটা, সেটা করব, দ্যাট ইজ ইয়োর ক্লজ টেস্ট। দেখো ক্লজ টেস্টের প্যাসেজটা পড়া যাক। রিডিং বুকস ইজ এ গ্রেট হ্যাবিট, ইট নট অনলি ড্যাশ নলেজ। আচ্ছা নট অনলি নিশ্চয়ই রিডিউস হবে না, পড়লে আমাদের নলেজ কমে যায় না নিশ্চয়ই, বা ওয়েস্ট হবে না, টাইম ওয়েস্ট তো হয় না পড়লে নিশ্চয়ই। আচ্ছা হাইডস মানে লুকিয়েও দেয় না, তাই না? এটা কী হয়ে যাবে? ইনক্রিজ হয়ে যাবে। দেখো সেন্টেন্স ওয়াইজ যেটা ইউজ হচ্ছে সেইটাকে, সেই ওয়ার্ডটাকে আমরা ইউজ করছি, সেই মিনিংফুল ওয়ার্ডটাকে আমরা ইউজ করছি, নাহলে তো মিনিংই দাঁড়াবে না, তাই না? একটা সেন্টেন্স মানে কি? একটা মিনিংফুল এক্সপ্লেনেশন,
তুমি আমাকে একটা কথা বলবে, তো সেটা কি একটা মিনিংফুল কথা হবে, তবেই আমি বুঝতে পারবো, নাহলে কথাটা বলে তোমার লাভ কি, রাইট? তো যে সেন্টেন্সটা থাকবে সেটাকেও একটা মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে হবে, তাই না? নাহলে সেন্টেন্সটা পড়ে বা কেউ ধরো তুমি লিখলে, তো সেটা পড়ে আর লাভ কি, সেটা তো ভুল হয়ে গেল, রাইট? তো রিডিং বুকস ইজ এ গ্রেট হ্যাবিট. It not only increase knowledge but also boosts, মানে কি ইনক্রিজ করে, বুস্টস ইম্যাজিনেশন. বই পড়লে অ্যাকচুয়ালি এই যে তুমি ভিডিও দেখো না, তার থেকে ভালো যদি তুমি বই পড়ো, ওটাই কী হবে, তোমার ইম্যাজিনেশন পাওয়ারটা আরও বেড়ে যাবে, ইম্যাজিনেটিভ পাওয়ারটা আরও বেড়ে যাবে. কেন বলি দেখো, যখন তুমি কোনো ভিডিও দেখো, এইগুলো তো তবু পড়ার ঠিক আছে, ধরো তুমি একটা স্টোরি দেখছো বা সিনেমা দেখছো, এই যে শার্লক হোমস, এই যে তোমার ব্যোমকেশ বক্সী, এইগুলোর বই পড়ে না পড়ে তোমরা সিনেমা দেখছো, এটা কি ক্ষতি হচ্ছে জানো? মজা তো আসছে বিশাল, আমি জানি, কারণ কি তুমি সামনে দেখছো, ঠিক আছে, বিশাল মজা আসছে, বাট আমি তোমাকে বলছি শোনো, একবার লাইফে একবার যে কোনো একটা বই, দরকার পড়লে স্টোরি বুক, এই ব্যোমকেশ বক্সী পড়তে পারো, তুমি ফেলুদা পড়তে পারো, প্রফেসর শঙ্কু পড়তে পারো, বা তুমি ধরো এই যে শার্লক হোমস, আর্থার কনান ডয়েলের লেখা, তো এই যে এই বইগুলো এতটা ইন্টারেস্টিং বই না, তুমি যদি পড়ো না সেই বইয়ের মধ্যে ঢুকে যাবে তুমি, বুঝতে পারলে? তোমার পুরো মাথায় ওই বইয়ের ইমাজিনেশনটা চলবে, ওই যে সিনারিওগুলো তোমাকে বলেছে, ঠিক আছে, 221 বিকার স্ট্রিট, ঠিক আছে, ওইখানের ইমাজিনেশন, ওইখানের চিত্রটা তোমার মাথায় ঘুরবে. তো এগুলো কী বলতো, এগুলো তোমার ব্রেন নিজে থেকে পাওয়ার জেনারেট করে কি করছে, ওই ইমেজগুলো জেনারেট করছে তোমার ব্রেনে. তো এটা কি তোমার ব্রেনের একটা কি, তোমার ব্রেন যত কাজ করবে তোমার ব্রেন অত পাওয়ারফুল হবে, অত শার্প হবে. আর তুমি যদি ব্রেনকে সেই সুযোগটাই না দাও, ধরো একটা ছুরি কিনেছো, ওই ছুরিটা ধরো ফল কাটার জন্য কিনেছো অবভিয়াসলি, তো ছুরিটা ধরো ফেলেই রেখে দিয়েছো, জং পড়ে যাবে না, পড়ে যাবে. তো সেম জিনিস হচ্ছে আমাদের ব্রেনকে নিয়ে, যত ফেলে রেখে দেবে তত জং পড়ে যাবে, বোঝা গেছে? চলো নেক্সট দেখি. আচ্ছা, স্টুডেন্টস শুড ড্যাশ রিডিং ডেলি, স্টুডেন্টস শুড কন্টিনিউ রিডিং ডেলি. ওকে, চলো নেক্সট. বুকস আর লাইক ফ্রেন্ডস দ্যাট গাইড আস থ্রু ডিফারেন্ট ফ্রেজেস অফ লাইফ. তাহলে এটা কী হবে, এটা হয়ে যাবে তোমার গাইড, মিসগাইড নিশ্চয়ই নাই, গাইড করবে তোমাকে. তো এটা কী হয়ে যাবে, বুকস আর লাইক ফ্রেন্ডস দ্যাট গাইড আস থ্রু ডিফারেন্ট ফ্রেজ অফ লাইফ. চলো লাস্ট কোশ্চেনটা দেখিনি. আ গুড বুক ক্যান ড্যাশ আওয়ার থটস অ্যান্ড ক্যারেক্টার. এটা কি, এটা হয়ে যাবে তোমার শেপ, আমাদের যে ভালো থট বা ক্যারেক্টার, আমাদের যে ক্যারেক্টার, এটাকে ঠিক একটা শেপ দেবে. তুমি দেখবে এই যে যারা হাঁড়ি বা মানে মাটির জিনিস তৈরি করে, ওই মাটির জিনিসটা যদি একটা পারফেক্ট শেপে না আসে, তখন কি জিনিসটা দেখতে ভালো লাগে? ভালো লাগে না. কিন্তু যখন একটা পারফেক্ট শেপে চলে আসে, তখন কি জিনিসটাকে আরও ভালো লাগে, আরও সুন্দর লাগে দেখতে আমাদের, রাইট? তো সেম আমাদের ক্যারেক্টার, আমাদের ক্যারেক্টারটাকে যত তুমি বলতে পারো যে শেপে নিয়ে আসবে, যত একটা পাওয়ারফুল বলতে পারো, একটা কাইন্ড হার্টেড ক্যারেক্টার তুমি তৈরি করবে নিজের মধ্যে, কনফিডেন্ট ক্যারেক্টার তৈরি করবে, তত তোমারই লাভ, মানুষ তোমাকে তত পছন্দ করবে, রাইট? শুধু গুড লুকস ইটস নট এনাফ, তোমার ক্যারেক্টারটাকেও স্ট্রং হতে হবে. ক্যারেক্টার ডেভেলপমেন্ট খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস. আর ক্যারেক্টার ডেভেলপমেন্ট কী করে হয় বলো তো? বই পড়ে. আচ্ছা, বই পড়ে কী জন্য ক্যারেক্টার ডেভেলপমেন্ট হয় জানো? দেখো, তুমি নিজের লাইফ থেকে ক্যারেক্টার ডেভেলপমেন্ট করতে পারো, কারণ অনেক সিচুয়েশান তোমার লাইফে আসবে যেখান থেকে তুমি তোমার ক্যারেক্টারটা ডেভেলপ করতে পারবে. একটা সিচুয়েশান, কঠিন সিচুয়েশান আসবে, সেখান থেকে তুমি উঠে দাঁড়াবে, রাইট? তোমার সঙ্গে অনেক খারাপ সিচুয়েশান আসবে, তোমার মানে খারাপ জিনিস হবে, তো সেইখান থেকে তুমি উঠে দাঁড়াবে. তো এইগুলো কি, এগুলো তোমার একটা ক্যারেক্টার ডেভেলপমেন্টই করবে. লোহা বা ছুরি যখন তরোয়ার তৈরি করে, তখন ওকে কিন্তু আগুনে পিটিয়েই তৈরি করে, তো আগুনটাকে তাকেও সহ্য করতে হয়, তবেই সে এত শক্ত হয়, রাইট? সেম আমাদের স্টোরি, ঠিক আছে? তো স্টোরিতে মানে একটা বুকে যখন কোনো ন্যারেটার একটা স্টোরি ডেসক্রাইব করছে বা একটা মানুষের জন্য বলছে, মেন ক্যারেক্টারের জন্য বলছে, ক্যারেক্টারের জন্য, তো তখন কিন্তু তুমি নিজের লাইফটা তো মানে এনজয় করছো এক কথায়, তো নিজের লাইফটা তুমি এক্সপিরিয়েন্স করছো, প্লাস
সেই ক্যারেক্টারেরও লাইফটা তুমি এক্সপিরিয়েন্স করছো, সে কি ভুলগুলো করেছিল সেখান থেকেও তুমি এক্সপিরিয়েন্স করছো। তো ওটা কি, ওটা একটা ক্যারেক্টার ডেভেলপমেন্ট হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে, নিশ্চয়ই হচ্ছে। আর একটা জিনিস বলে রাখি তোমাদেরকে, ম্যাচুরিটি কখনোই এজের থেকে, মানে এজ হতে হতে ম্যাচুরিটি আসবে এটা কখনোই নয়। সিচুয়েশান একটা মানুষকে ম্যাচিওর তৈরি করে, এজ নয়, এটা সব সময় মাথায় রাখবে। আর মানুষও দেখবে 40 বছরের এজ কিন্তু সে ম্যাচিওর হয়নি, কেন? কারণ তাকে সেই সিচুয়েশানটাই ফেস করতে হয়নি যেটাই সে ম্যাচিওর হবে। আবার একটা দেখবে 15-16 বছরের ছেলে, সে চায়ের দোকানে কাজ করে খায়, সে এতটা ম্যাচিওর, সে ওই 40 বছরের ছেলেকে বোকা, সরি ছেলে, হ্যাঁ ছেলে বড়াটাই সত্যি, ওই সব লোককে যে 40 বছরেও ম্যাচিওর হয় না, তো ওই রকম লোককে সে বোকা বানিয়ে দেবে। কারণ কি? কারণ হচ্ছে সেই সিচুয়েশান। তুমি যদি সেই সিচুয়েশান, সেই আগুনের ভাট্টি যেটাকে বলে, মানে যেখানে আগুনে ভরে তোমাকে পিটায়, কামারশাল যেটাকে বলে আর কি, সেইখানে যদি তুমি না পৌঁছাও তুমি শক্ত হবে কী করে, তাই না? তো দ্যাটস মাই টাইম। আবার দেখা হবে পরের ক্লাসে, ততক্ষণের জন্য জয় হিন্দ।